আপনাদের সন্তানরা কোরআনে কারীমের বিশুদ্ধ পড়তে পারে, কেউ বা মুখস্থ পারে, কেউ বা আলহামদুলিল্লাহ তরজমা পারে। কোরআনের সাথে যে লেগে যান আল্লাহ তাকে পানি বানিয়ে দেন। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার ফজল এবং রহমত দিয়ে তুমি কোরআন ওয়ালা হয়েছো এবং তোমার সন্তান কোরআন ওয়ালা হয়েছে। فبذلك فليفرحوا, যেন তুমি খুশি হয়ে যেতে পারো। هو خير مما يجمعون। আল্লাহ তাআলা বলেন, তুমি যে কোরআন ওয়ালা হয়েছো, কোরআনের সাথে তোমার একটুখানি সম্পর্ক হয়েছে, এটা কি জানো না? সারা পৃথিবীর সমস্ত মানুষ সম্পর্ক জমা করে, সারা পৃথিবীর সমস্ত জিন্দাও সম্পর্ক জমা করে, কিয়ামত পর্যন্ত সম্পর্ক জমা করে থাকে। প্রত্যেকের যদি একটা বাড়ির জমিন থেকে আসমান, প্রতিটা বাড়ির ছাদ যদি হয় স্বর্ণের আর ফ্লোর যদি হয় হীরা, যে পরিমাণ দাবি হবে তোমার কোরআনের একটি পৃষ্ঠা তার চেয়ে বেশি দাবি। পৃথিবীর কোন শব্দ দিয়ে তর্জমা করা সম্ভব না, কোন ভাষা দিয়ে তর্জমা সম্ভব না। রব এখানে কোরআন ওয়ালাকে কোরআনকে কি পরিমাণ দাম দিয়েছেন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হুয়া মানে কোরআন, খায়র মানে শ্রেষ্ঠ, মিম্মা ইয়াজমাউন মানে পৃথিবীর সমুদয় সম্পদের চেয়ে শ্রেষ্ঠ। বলেন পৃথিবীর সমুদয় সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কি? বলেন কি? আল্লাহ যদি আমাকে কোরআন ওয়ালা বানান, আমার ছেলেকে কোরআন ওয়ালা বানান, আমার মেয়েকে কোরআন ওয়ালা বানান, আপনার বুঝে আসুক আর না আসুক, আপনি পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ। শুধু বিশ্বাস করা যে কোরআনে কারীমের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, আপনি কোরআন ওয়ালা বাবা হয়েছেন, আপনি কোরআন ওয়ালার নাম হয়েছেন, আপনি কোরআন ওয়ালার দাদা হয়েছেন, আর কোরআন ওয়ালার দাদি হয়েছেন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা দুনিয়াতে শ্রেষ্ঠ সম্পদ, এটা আখিরাতে শ্রেষ্ঠ সম্পদ। নবীদের পরে, সাহাবীদের পরে, তাবেঈনদের পরে, তাবেঈনদের পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কোরআন ওয়ালা। বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষকে বলে কোরআন ওয়ালা, পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ। যদি আপনার বিশ্বাস না হয়, আপনাকে ঈমান করতে হবে। আমাদের শব্দের কারণে আমি আমার ভাষার কারণে আমি বুঝাতে পারিনি। একটু দিলে ইয়াকিন মানে কোরআন সরাসরি আল্লাহ তাআলার অংশ। বলেন কোরআন সরাসরি কি? কোরআন যার সিনা, এটার সিনায় আল্লাহ তাআলা সরাসরি আল্লাহ তাআলা নিজের কিছুটা দিয়ে দিয়েছেন। আর যার সিনা আল্লাহ তাআলা নিজের অংশ দিয়েছেন, তাকে আল্লাহ আযাব দিবেন না। তাকে কি দিবেন? তাকে আল্লাহ তাআলা আযাব দিতে পারেন না, তাকে আল্লাহ তাআলা আযাব দিবেন। এজন্য শুকর করা, প্রতিদিন যদি 2 রাকাত নামাজ পড়ার সৌভাগ্য হয়, শুধু এজন্য শুকর করবেন, আল্লাহ আপনি আমাকে সন্তানও দিয়েছেন, আমার সন্তানকে আবার কোরআনও দিয়েছেন। যাদের সন্তান হয় না তাদেরকে জিজ্ঞেস করেন সন্তান না হওয়ার যাতনা কতটুকু। এই মাত্র আমার কাছে একজন আসছে, একটু আগে। প্রতিদিন 2-4 জন আসতে থাকে যাদের সন্তান হয় না। এখন যিনি আসছেন 7 বছর হয়েছে সন্তান হয় না। তো ইনি বুঝেন সন্তান না হওয়ার যাতনা। এরপরে যদি সন্তান কোরআন ওয়ালা না হয়, এই সন্তান না হওয়াই ভালো ছিল। কি বলছি বলেন? সন্তান যদি না হয়, ঈমান ওয়ালা কোরআন ওয়ালা না হয়, এই সন্তান না হওয়াই ভালো ছিল। আর যদি সন্তান কোরআন ওয়ালা হয়, তা আপনি নিশ্চিত কোরআন ওয়ালার বাবা, আপনি নিশ্চিত কোরআন ওয়ালা কি বাবা। আর কোরআন ওয়ালাকে রব জান্নাতে দিয়ে কোরআন ওয়ালার বাবাকে জাহান্নামে দিবেন, এটা হইতে পারে না। এটা কোরআনের সম্মানের খেলাফ। বলেন এটা কি?
এটা কোরআনের সম্মানের খিলাফ যে আপনাকে রব কোরআন, আপনার ছেলেকে রব কোরআন বানিয়েছেন আর আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন ইমানের সাথে গেলে, এটা হবে না, এটা হইতে পারে না। এটা কোরআনের সম্মানের খেলাফ, বুঝলেন না? এটা কিসের খেলাফ বলেন? আমাদের এই ছোট্ট মাদ্রাসা প্রথম দিন আমরা বিজয়পুর মসজিদে এশার নামাজের পরে আমি আর হাজী মোতালেব সাহেব প্রথম দিন বসছিলাম বিজয়পুর মসজিদে এশার নামাজের পরে। দোতলা হাজী সাহেব বললেন, হুজুর আমার একটু জায়গা আছে, যদি আপনার পছন্দ হয় আপনি জায়গাতে কিছু করবেন কিনা। এই আমরা দুজন বসে আছি, এর মধ্যেই প্রথম ফোনটা হাজী সাহেব আমাদের এই আলাজ খুশি সাহেবকে দিয়েছেন, এই বিজয়পুর মসজিদের দোতলায় বসে। হয়তো ওনাদের এখন মনে নাই, হ্যাঁ উনি ছিলেন রিয়াদ, আমাদের খুশি সাহেব বড় ব্যবসায়ী ছিলেন, এখনো আছেন আলহামদুলিল্লাহ, রিয়াদ থাকতেন তিনি। তো ইনি ওনার বন্ধুকে ফোন দিচ্ছেন, খুশি ভাই আমরা এরকম হুজুরকে একটু জায়গা দিচ্ছি মাদ্রাসার জন্য, এই প্রথম ফোন দিল। এরপরে আলহামদুলিল্লাহ দুজনে মিলে হাজী সাহেব এখানে 11-21 শতক জায়গা হাজী সাহেব দিয়েছেন, আর উনি দিয়েছেন 8 শতক জায়গা। এর উপরে আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসা শুরু করি 2013 সাল। 13 সালের কাজ আমরা সবক শুরু করতে পারি নাই, ঘর শুরু করি 14 সাল থেকে কাজ শুরু হয়। আলহামদুলিল্লাহ আজকে আপনারা দেখেছেন আমরা মুমতাজদেরকে পুরস্কার দেই নাই, যারা স্টার মার্ক পেয়েছে আমরা তাদেরকে পুরস্কার দিতে পারি নাই, সংখ্যা এত বেশি আমরা দিতে পারি নাই। যারা শুধু সিরিয়ালে এসেছে বাংলাদেশে বিভিন্ন জমাতে আমরা শুধু তাদেরকে পুরস্কৃত করছি, বলেন আলহামদুলিল্লাহ। যতজন পরীক্ষা দেয় ততজনই মুমতাজ। এখন আমি আর মুমতাজের পেছনে নাই, আমি এখন সিরিয়ালের পেছনে নাই। আমি বলতেছি যতজন পরীক্ষা দিবে ততজন প্রথম সারিতে প্রথম হতে হবে, ফার্স্ট হতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। এইগুলো আমাদের পড়াশোনা আপনারা যা দেখছেন আমাদের ওস্তাদরা চেষ্টা করছে। আমি অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে অভিভাবক সম্মেলন করবেন কেন? মানুষ তো বিভিন্ন প্রয়োজনে অভিভাবক সম্মেলন করে, মাদ্রাসা ছাদ করবে অভিভাবক সম্মেলন, জমি কিনে অভিভাবক সম্মেলন, আপনি কেন করবেন? তা আমি বলতেছি, আমি মনে মনে বলছি যে যেন এমন হয় এই মাদ্রাসা যারা পড়বে ওরা মেসালি ছাত্র হয়, যারা পড়াবে তারা মেসালি উস্তাদ হয়, আর যারা যাদের ছেলে মেয়েদেরকে দিবে ওরা মেসালি অভিভাবক হয়। যেন ছেলেগুলো আদর্শ মানুষ হয়, উস্তাদরাও আদর্শ মানুষ হয়, আর আমাদের অভিভাবকরাও যেন আদর্শ মানুষ হয়। কি ভাই, আপনাদের প্রয়োজন তো আমাদের জন্য অনেক বেশি, লেকিন দিনের প্রয়োজন আপনাদের জন্য এর চেয়ে বেশি। কি বলছি বলেন, বলেন তো কি বলছি বলেন? দিনের প্রয়োজন এর চেয়েও কি? আপনারা মাদ্রাসা টাকা দিচ্ছেন, মাদ্রাসাতে আপনাদের প্রয়োজন অনেক, লেকিন আল্লাহর কসম হাসরের ময়দানে এর প্রয়োজন আপনার এর চেয়ে অনেক বেশি হবে। আপনাদের প্রয়োজন যেমন আমাদের আছে, আপনাদের যেমন আমাদের দরকার আছে, ঠিক দিনের দরকার এর চেয়ে বেশি। যদি আপনি 100% দিনদার হন আপনার সন্তান ইনশাআল্লাহ মানুষ হবে। আমাদের প্রিয় ওস্তাদ ছিলেন দারুল হযরত মাওলানা ইউসুফ পাওলভী, এখনো দারুল মধ্যে তিনি আছেন। তিনি বলেন যে কাদের সন্তান মানুষ হয়? তিনি বলেন যে যারা আহলে ইলমকে ভালোবাসে, আলেমদেরকে মহব্বত করে এবং আলেম মতো চলার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদের সন্তানদেরকে মানুষ বানিয়ে দেন। আপনাদের কলেজায় মাদ্রাসার মহব্বত থাকা লাগবে, ওস্তাদের আজমত থাকা লাগবে। আপনাদের কলেজায় কি মাদ্রাসার মহব্বত লাগবে, ওস্তাদের আজমত লাগবে, এবং আপনাদের কলেজায় দিনের জন্য কি লাগবে বলেন? দিনের জন্য যদি মনে করেন দিয়েছি একটি মাদ্রাসা, ব্যাস কি হবে? যদি মনে করেন কি হবে, আপনি তো বলতেছেন কি হবে, আর আপনি যদি বলেন দিয়েছি একটি মাদ্রাসা ইনশাআল্লাহ কি না হবে, বলেন বলেন কি বলবেন বলেন? আমি মাদ্রাসা দিয়েছি ইনশাআল্লাহ কি না হবে বলেন? ক্যাডেট কলেজগুলোতে প্রতি 3 মাসে একবার প্যারেন্টস ডে হয়, প্যারেন্টস ডে।
অর্থাৎ 3 মাসে একবার বাবা মাকে দাওয়াত দেয়। বাবা মাকে কি করে বলেন? দাওয়াত দেয়। ওখানে বাবা মাকে দাওয়াত দিয়ে কোনো নসিহত করে না, উপদেশ দেয় না। হাজারো শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে নসিহত শব্দ নাই, উপদেশ শব্দ নাই। আর আমরা মনে করি শিক্ষা দীক্ষা দুটো ছাড়া মানব জিন্দগি অচল। শিক্ষা দীক্ষা তালিম ও তারবিয়ত, শিক্ষা ছাড়া শুধু শিক্ষা অচল, আর দীক্ষা ছাড়া শুধু শিক্ষা অচল। কি বলছি বলুন তো? শিক্ষা ছাড়া দীক্ষা এটা অল্প, এটা আসে বেশি না। আর দীক্ষা ছাড়া শিক্ষা প্রতিক্রিয়া আমরা বলছি। দীক্ষা ছাড়া শিক্ষা প্রস্তাবকে জুতা পারে, আর দীক্ষা ছাড়া শিক্ষা প্রস্তাবের জুতো ঠিক করে দেয়। কি বলছি বলেন তো? বুঝলেন না? হ্যাঁ, দীক্ষা ছাড়া শিক্ষার ফলাফল প্রস্তাব করতে পারে, প্রস্তাবের রুমে পাওয়া না, প্রস্তাবের রুমে প্রস্তাবকে জানলে পয়সা ইউনিভার্সিটি উৎসব পুরা কি করতে প্রস্তাবের রুমে সুগাইছে, প্রস্তাবকে ধরে নিয়ে আসা সুগাইছে। কি বল? দীক্ষা দ্বারা যদি শিক্ষা হয় পরিস্থিতি এমন হয়। তো প্যারেন্টস যে সারা 3 মাস লাগে আর প্যারেন্টস যেতে গান দিয়া নাচা দিয়া আমাদেরকে অভিনন্দন করে, শেষে ওই তারাই খাবার নিয়ে আসে। ওই বড় মাঠ আছে, ওই মাঠে বাবা মা ছেলে বসে, এই 3 জন বসছে, ওই 3 জন বসছে, ওই 3 জন বসছে, কোনো হলে না, হলে জায়গা হয় না, মাঠে বসাইয়া বাবা মা ছেলে কিন্তু খাইয়ে দেয়। This is Parents Day. বলেন, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের প্যারেন্টস ডে। আমরাও আজকে আপনাদেরকে আমরা দাওয়াত করেছি, শুধু যেন আমাদের কলেজের অনুভূতি আপনাদের শেয়ার করতে পারি। আপনার ছেলেটা যে কি করছে, আপনার ছেলের দাম যে কত, এটা যেন আল্লাহ তাআলা আপনাদের নিশ্চিত থাকেন, আল্লাহ তাআলার কাছে আশা করেন এই ছেলে আপনার হাতে ধরে জান্নাতে পৌঁছে। এটা মনে করেন, মা বোনরা যারা আসছেন আপনারাও মনে করেন, এটা ভাবতে থাকেন যে আমার এই বাচ্চা আমাকে হাতে ধরে জান্নাতে পৌঁছে। দুনিয়ার সমস্ত শিক্ষা তার মৃত্যু পর্যন্ত, আর আমরা আমাদের বাচ্চার জিনা জ্ঞান দিচ্ছি তার জান্নাত পর্যন্ত। বলেন কি দিচ্ছি? বলেন আমরা হাকিম তিনি বলেন মাই পেট দুনিয়া আসার মাধ্যম, মাদ্রাসার পেট জান্নাতে যাওয়ার মাধ্যম। মায়ের পেট ছাড়া বাচ্চা দুনিয়াতে আসবে না। তিনি বলেন যে জান্নাত থেকে আসা বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে দাও, এই বাচ্চাকে তুমি জান্নাতের রাস্তা আবার খুলে দিয়েছো। তো এই জন্য আপনারা যদি খুশি হতে পারেন, শুকর আদায় করবেন যে আল্লাহ আমার ছেলেকে, আমার মেয়েকে তুমি মাদ্রাসা দেওয়ার সৌভাগ্য দিয়েছ, তুমি দিয়েছ, আল্লাহ করেছ। বলেন আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে এই 100 বার ছুটে আলহামদুলিল্লাহ বলা যায় না? আপনি আলহামদুলিল্লাহ কতবার বলবেন? কি মাঝে মাঝে তো 100 বার ছুটে আলহামদুলিল্লাহ বলা উচিত। রব তুমি আমাকে সন্তান দিয়েছ, এরপরে 100 বার আলহামদুলিল্লাহ বলা উচিত। রব আমার সন্তান কোরআন ওয়ালা হয়েছে। এবার যদি শুকর আদায় করেন লাযিদান্নাকুম, রব নেয়ামতকে বাড়িয়ে দিবেন, নেয়ামতকে দিবে, নেয়ামত বাড়িয়ে দিবেন। রব নেয়ামত বাড়িয়ে দিবেন। নেয়ামত বাড়াবার নেয়ামত বাড়াবার শেষ ঠিকানা কি? নেয়ামত বাড়াবার শেষ ঠিকানা আল্লাহ তাআলা তার দিদার দিবেন। এটা নেয়ামতের কি শেষ ঠিকানা? এই জন্য আমরা আপনাদেরকে একটু কষ্ট দিয়েছি। নিশ্চয়ই আপনাদের সামনে বিভিন্ন কথা আসছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মেসালি উদাহরণ বানিয়ে দেন। আপনার ঘরে টেলিভিশন থাকবে, আপনার ঘরে ডিশ লাইট থাকবে, আপনার মোবাইলে অশ্লীল ছবিও চলবে,
আর আপনার বাচ্চা আলেম হবে, সুদূর পড়াহত। কি বলছি বলেন? সুদূর পড়াহত। এটা সহজ বাংলা বলেন, এটা মোস্ট ইম্পসিবল বলে এটা বুঝি বাংলা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। শুধুই তামাশা বলে, শুধুই তামাশা। এই আশা ছেলেই হবে, আশা এজন্য আপনাকে আপনার স্ত্রীকে আপনার ঘরকে গুণামুক্ত করতে হবে। বলেন কি মুক্ত করতে হবে? আপনি আপনার স্ত্রী দুজনে আপনি তাকবীর ওনার ইহতিমাম করতে হবে, জামাতের ইহতিমাম করতে হবে, আপনার দিনী নামাজের ইহতিমাম করতে হবে। কি বলছি বলেন? الدار والدوام والدوام الدار والدوام الكتاب الكتاب والدوام القيم والتوزيع লিখছেন গুনাহের নহুজত, গুনাহের সাজা, গুনাহের সাজার মধ্যে একটা মহান সাজা হলো আল্লাহ তাআলা উলুমে নবুয়ত থেকে তাকে বঞ্চিত করে দেয়। বলে নাউযুবিল্লাহ। কি থেকে বঞ্চিত করে দেয়? উলুমে নবুয়ত থেকে বঞ্চিত করে দেয়। কেউ যদি মনে মনে আলেমের সাথে বিদ্বেষ পোষণ করে, তার সন্তান জীবনে কখনো আলেম হবে না। কি বলছি বলেন? তার সন্তান জীবনে কখনো জীবনে কখনো আলেম হবে না। পৃথিবীতে শিয়াদের কোনো বাচ্চা হাফেজ নাই, শিয়াদের কোনো বাচ্চা কি নাই? হাফেজ নাই। শিয়াদের কোনো বাচ্চা হাফেজ নাই। কেন? আল্লামা মুফতি আরে আমাদের রশিদ আহমদ সাহেব রশিদ আহমদ গজনী লিখছেন শিয়াদের বাচ্চা হাফেজ বানাতে জন্য শিয়ারা জামে কোরআন এবং আসমানের সাথে বেয়াদবি করছে। কোনোভাবেই যেন আপনার ছাত্রের, আপনার ছেলের ওস্তাদের সাথে কখনো কোনো বেয়াদবি হবে না। আপনার ছেলের ওস্তাদের সাথে কখনো বেয়াদবি হবে না। যেমন ধরেন আপনার ছেলেকে আপনার ওস্তাদ, ছেলের ওস্তাদ একটা থাপ্পড় দিয়েছে, আপনি আয়েশা বললেন আমাকে চিনেন, আমি মন্ত্রী মহোদয়ের ভাতিজা, বলেন নাতির সমান। কি বললেন বলেন? আপনার মনে খেয়াল করেন না আমি কি বলছি? কি বললেন বলেন? আমাদের চিনেন, আপনি মন্ত্রী মহোদয়ের ভাতিজা, বলেন নাতির সালাম, শালী, সালাম, শালীর এটা একটা পরিচয় দিয়া নিজেকে বড় করলেন, ওস্তাদকে খাটো করলেন। আপনি ওস্তাদকে খাটো করেন নাই, আপনি আর আপনার ছেলে খাটো হয়ে গেলেন। আপনি আপনার ঘরে তিনটে বাচ্চা পাবেন, একটারে থাপ্পড় দেন, একটারে মুখ দেন, একটারে ধাক্কা দেন, একটারে ধমক দেন। এখানে ওস্তাদের সামনে 50টা ছেলে বাচ্চা, কি পরিমাণ দুষ্টমি এরা করতে থাকে, আর সেখানে এক ওস্তাদ একটু কিছু করতেই পারে পারে না, পারে না বলেন? বাংলাদেশের ছেলেরাই পৃথিবীতে ফার্স্ট, সারা পৃথিবী গত মাসে বাংলাদেশের দুইটা ছেলে ফার্স্ট হইল। ওই প্রোগ্রামে থাকার সৌভাগ্য আমার হয়েছে। রিয়াদের গভর্নর ছিলেন এবং আমি মক্কার গভর্নর ছিলেন। ওই প্রোগ্রামে আমিও থাকার সৌভাগ্য আমার হয়েছে। যেই দুই ছেলে ফার্স্ট হয়েছে, এদের প্রত্যেকটা আমি জিজ্ঞেস করছি তোমার কোন বন্ধু লাগছে, বলছে আমি 7 বছর শুনাইছি। 7 বছর। কত বছর শুনাইছি? এর মানে 2 লাখ রিয়াল করে পুরস্কার পাচ্ছে। কত লক্ষ রিয়াল? 2 লক্ষ রিয়াল করে পুরস্কার পাচ্ছে। কিন্তু এদের পেছনে এদের ওস্তাদের শুধু আগ্রহ নাই, শুধু সোহাগ ছিল না, সোহাগের সাথে দান দেওয়া ছিল। বুঝলেন না? সোহাগের সাথে কি ছিল বলেন? সোহাগের সাথে দান দেওয়া ছিল। আর আপনি যদি মনে করেন কিছু ছাড়া আপনার বাচ্চা কোনো কিছু হয়ে যাবে, আপনার এই আশা দূরে আসা কি গাছের গোড়ায় পানি কেন
সুগার নিয়ে কমানো তো টিয়া ধরছে আগে 1500 কমালে তো কোনো রকমে এবার আল্লাহ আলহামদুলিল্লাহ 500 নিয়ে কমায় রাখছি এবার কয়েকদিন ধরে হুজুরে একটু কারণে এবার 6 জন লয়ে আছে একজন মন্ত্রী শালা ফুট সব লয়ে এসে বলতেছে আমার ভাগিনার মারলে তামিলের পরে আমার ভাগিনাকে 3000 সমান করে আসছি ওরা বুঝেন না কথা এতদিন তো কেউ ছিলেন না একটু থেকে একটু হয়ে গেছে তখন পাঠায় নিয়ে আসছে বিষয়টা যে আদর করে সে শাসন করতে যে পারে সে শাসন করতে পারে তাহলে না আমরা বাবা এটা কখনো কেউ করবে না এটা কখনো কেউ কি এটা কখনো কেউ করবে না খোদার অবস্থা কিছু হয়ে গেছে আপনি মাদ্রাসায় আসেন আপনি মাদ্রাসায় যাওয়ার উস্তাদের সাথে করবেন না আপনি মৌলানার সাথে আলোচনা করেন আমি কি বুঝাতে পারছি আপনাকে আপনার ছেলে হারায় গেছে না আপনার ছেলে হারিয়ে গেছে আমাদের কাছে 800 ছেলে আছে একটা ছেলে হারিয়ে তো দেখেই পান মানুষ চলে গেছে সে আপনি এবার আমার আগে না পেয়ে আগে কথা বুঝেন না এগুলোতে বেশি মনে কষ্ট লাগে এটা অবশ্যই লাগে ওর চলে যাওয়ার কথা না আমার তো কোনো কষ্ট নেই আমি তো চেষ্টা করছি সর্বোচ্চ আমি তো সর্বোচ্চ চেষ্টা করছি আমি তো ভাগাভাগি কি করি না সব নেই এজন্য এই কাজগুলো আমরা করবো না ইনশাআল্লাহ বলুন তো এই কথা করবেন না আমি না করব এই কাজগুলি করাতে কথা সন্তানের সর্বনাশ করে এই কাজগুলো করাতে কথা সন্তানের সর্বনাশ করার এজন্য এগুলো ইনশাআল্লাহ আমরা খুব খেয়াল করব শুধু এখানের বিষয় না সব প্রতিষ্ঠানের জন্য এই কথাগুলো মনে রাখবে ইনশাআল্লাহ বলে আমাদের এক সাথ কিন্তু আমরা ক্লাস 6 এ তার কাছে অঙ্ক আমরা ক্লাস 6 এর ইংরেজি কবিতা পড়ছি দিসিতে ফিলো মানে মানুষ দিসিতে মাই ফিলো আমরা একটা কবিতা ধারা কাছে পড়ছি তো কয়েকদিন আগে আমি বাইরে যাচ্ছিলাম ওই স্যার লিখতে আসছে স্যার আমার চিনার কথা আমি ক্লাস 6 এ পড়ছি আমি নামছি কিন্তু তখন তাদের একটু বড় হয়ে গেছে আমি নামছি না স্যার সাথে হ্যান্ডশেক করছি এরপর আমি স্যারকে 200 টাকা পকেটে হাত দিয়ে স্যারকে পকেটে হাত দিয়ে টাকাটা দিচ্ছি আমি আমার গাড়িতে উঠে গেছি স্যার পিছনে গিয়ে স্যারের সভাপতিকে যে ছিল সাথে ওকে বলতেছে দেখো শিক্ষকের সাথে আচরণ করতে পারে পাল্লাই মানে বড় না এটা হিন্দু শিক্ষক এটা হিন্দু শিক্ষক আপনি শুধু খুশি হবেন আমি গত বছর আমার উস্তাদ প্রোগ্রাম দিয়েছি এর আগের বছর আমার উস্তাদ কামিল আলহামদুলিল্লাহ বলেন আমি আমার এক উস্তাদকে জিজ্ঞেস করছি বাবা হুজুর আপনি কিছু দিন আছে হুজুর বলতেছে আমার কিছু কিন্তু আছে আমি আলহামদুলিল্লাহ 1 লাখ জনকে প্রোগ্রাম দিয়েছি আলহামদুলিল্লাহ বলেন এইগুলো হলো উস্তাদের সাথে সম্পর্ক বলেন উস্তাদ যদি না হতো আমি আর ইনশাআল্লাহ থাকি বলেন আপনার ছেলে যাচ্ছে হাতে ধরে গেছে এর পেছনে অবদানটা কার মেহনতটা কি পরিমাণ করছে আপনি এই বাচ্চার জন্য 3 লাখ টাকা কলেজে বসবেন আর এই উস্তাদ এই বাচ্চার জন্য 1 লাখ টাকা বুঝে গেলেন প্রতিদিন উঠে উস্তাদ 1 লাখ টাকা আগে 2 টাকা এরপরে তো অবস্থা আল্লাহ আমি এই যে দিন ঠিক করে দিয়েছি দিনের বেলায় এদেরকে মেহনত করছি আদর্শ উস্তাদ হবে সে দিনেও মেহনত করে রাতেও মেহনত করে দিনে এদের জহে ঠিক করে দেয় রাত্রি গেলে ঠিক করে দেয় এদেরকে আল্লাহ তাআলার কাছে পাঠিয়ে দেয় আলহামদুলিল্লাহ আমি শুকর আদায় করছি আমি আমার ছেলেদের থেকেও আমার মাদ্রাসা বেশি পাবো এটা আমার কমন হয়ে গেছে তবে সাইডে বিনা আমদালের বাধা আমার এই ছাত্রদের জন্য এই ছাত্ররা অনেকে কিন্তু আমার সাথে অবশ্যই কথা হয় না আমাদের কথা কিন্তু আমি দোয়ারে বলি না আমি চাই শুধু আমাদের উস্তাদরা প্রত্যেক আল্লাহ বলি হয়েছে আর আমার এই ছাত্ররা প্রত্যেকে আল্লাহ বলি হয়েছে আমি শুধু এখন যারা আছে তাদের জন্য যারা পড়ে চলে গেছে তাদের জন্য যারা আমার পড়ে তাদের জন্য নতুন ডিউটি দিতে আমার
এটা ভালো কথা বলছে। এখন থেকে অভিভাবকদের জন্য দোয়া হবে। আল্লাহ তাআলা যেন আপনারাও আপনাদের সন্তানকে কোনো বাণিজ্যিক মাদ্রাসা দেন নাই। আলহামদুলিল্লাহ বলে যে মাদ্রাসার সভাপতি মাদ্রাসার 20 লাখ টাকা দিয়ে লইয়া গেছে হিসাব দেয় না, এমন কোন মাদ্রাসাতে আপনারা আপনাদের সন্তানকে দেন নাই। কি বলছি বলেন? পরীক্ষার পরে যত টাকা আছে সব বলতে সবই বলতে একটা আমার বাসা বুঝায় দেন, এরকম মাদ্রাসা আপনারা আপনাদের সন্তানকে দেন। আপনাদের সন্তানদের জন্য সর্বোচ্চ 2,500 টাকা নাস্তাও হয় না। নাস্তা সকালবেলা নাস্তাও 2,500 টাকা দিয়ে মাসে হয়। কি বলছি বলেন? আমরা চেষ্টা করি ওস্তাদের সর্বোচ্চ বেতন আর ছাত্রদের খাবার সর্বোচ্চ। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আমরা পেটে খাবার দিই না, পেটে খাবার দিই না, বুঝেন নাই কথা? আমরা টিভি কিনে মাইকা খাবার দিই না, আমরা বালতিতে খাবার দিই, আর যে পরিমাণ খেতে পারে এই পরিমাণ সুযোগ দিই। বলেন আলহামদুলিল্লাহ। আমাকে আমার এক ছেলে, আমার ছেলে বলছে, বাবা যে দুটো আলু দেয়, 2 আলু যদি তার সাথে দিলে এটা হবে 4 প্রকার। 4 প্রকার, 4 প্রকার, বুঝলেন না? 4 প্রকার দেয় যদি 2 আলু দিলে করলে কি হয়? এটা আমার 4 করে যাবার হলো তো ওই বাবা 4 প্রকার। ঠিক আলহামদুলিল্লাহ আমাদের ছেলে 2 আলু দেয় কোন পরিমাণ দেয় বলে, যে পরিমাণ খেতে পারবে এই পরিমাণ। আলহামদুলিল্লাহ বলে আমরা শরীরের তেল দিয়ে খাবার দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বলে কি ভাই সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্নতার চেষ্টা করি। রান্নাঘর সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্নাঘরে বলে মাছ গোশত তরকারি সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্নতা। যখন বাজারে যেটা পাওয়া যায় সেটা সেরা। রশিদিয়া হযরত আল্লাহ আয়াতের মধ্যে বর্ণনা আছে, এই তার কথা থেকে আমি তিনি একবার বলছেন, তোমার মেহমান আছে, তুমি বাজারে কি বাজার করো? উত্তর দেন, তোমাদের যারা মাদ্রাসা আছে তারা আল্লাহ রাসূলের মেহমান। কি ভাই এই অনুভূতি থেকে আল্লাহ তাআলা আমাদের এই অনুভূতি দান করেছেন। রশিদিয়া রাদিয়াল্লাহু বলেন আজি বিষয়, কিন্তু বলেন গরু আসে না, গরু আসে খাওয়া দিলাম, সঙ্গে সঙ্গে খাওয়া দিল। গরু আসে সঙ্গে সঙ্গে কি করতাম? খাওয়া দিল। এটা বলবো না যে আজ আমি শনিবার একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামটাকে গরুটা দেখতে না, আল্লাহ নারাজ হবে। আলহামদুলিল্লাহ একজন ওস্তাদ কোনো কালেকশন করে না, একজন ছাত্র কোনো কালেকশন করে না, আমাদের এই মুরব্বিরা যারা আছে তারাও তো কালেকশন করে না। আল্লাহ তাআলাই এই টাকা সরবরাহ করে। মানে কে দেন বলেন? আল্লাহ তাআলাই। মাদ্রাসা যখন বন্ধ থাকে তখন কেউ আমার টাকা দেয়, মাদ্রাসা বন্ধ বিশ্বাস করে, ছাগলও দেয় না, গরুও দেয় না, মাদ্রাসা খোলা হতো আসবে। আমি ওস্তাদকে বলি খবরদার বন্ধ দিতে, সবচেয়ে কম বন্ধ তো আমাদের না, কারণ বন্ধ দিলেই আমার লস। বন্ধ দিলে কি বন্ধ দিলে এইদিকে বন্ধ দিলে ওইদিকে বন্ধ হয়ে যায়। এই জন্য এই বন্যার সময় আমি বলছি এক সপ্তাহ বলছি না, যেভাবে পারি এভাবে রান্না করি। খুব খবর শুনেন, আমাদের চুলায় পানি, পাকঘরে পানি। আমি বলছি, আমি সোজা করতে বলছি, সে কোনো বললে ছাত্র চলে আসবে, যেভাবে পারে এভাবে রান্না। যেদিন আসছে সেদিন থেকে আমাদের চুলার পানি শেষ। আপনাদের মাদ্রাসা মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। কিছু অংশ আপনি কখনো মাদ্রাসা দিয়ে দেবেন, আপনার একটা ফিকরা আপনি মাদ্রাসা দিয়ে দেবেন। যখন একটু সুযোগ থাকে, কখনো কোনো সুযোগ থাকে, তখন আল্লাহ কিছু কিছু দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকের এই মেহমানদারি আমার হুজুর বলছেন কি করবো, আমি বলছি ইনশাআল্লাহ
আমার বিশ্বাস আমার রব আমাকে বঞ্চিত করবেন জানি গরু কিনতে থাকে গরু বাড়ে গেছে দুইটা গরু কিনছে মাসাল্লাহ কত 2,55,500 দিয়ে কি করছে গরু কিনছে আলহামদুলিল্লাহ বলেন এখানে যদি আপনারা শুরু মনে করেন যে একটু শরীর করে যাবেন খুব বেশি অসুবিধা হবে খুব বেশি কি অসুবিধা হবে মনে করবে আমাদের আমরা সকলে